বন্ধুরা সবাই কেমন আছেন? পা ফাটা দূর করানোর ঘরোয়া একটি রেমেডি আপনাদের সাথে শেয়ার করব। এটা তৈরি করার জন্য আমাদের প্রথমে নিতে হবে অল্প একটুখানি খাবার সোডা, অর্থাৎ বেকিং সোডা যেটাকে বলা হয়। তারপরে আপনাকে এর মধ্যে অল্প পরিমাণে দিতে হবে স্যাভলন, অথবা আপনি শ্যাম্পুও কিন্তু নিতে পারেন বন্ধুরা। স্যাভলন দিলে সব থেকে বেটার হবে। অল্প পরিমাণে এটার মধ্যে স্যাভলন দিয়ে দিবেন। যদি স্যাভলন ব্যবহার করেন সেক্ষেত্রে লেবুর রস না দিলেও চলবে। যদি শ্যাম্পু ব্যবহার করেন তাহলে লেবুর রস আপনাকে দিতে হবে। তারপরেও যদি মনে করেন যে একটু দিতে পারেন, তার কারণ এই লেবুর মধ্যে ব্যাকটেরিয়া ধ্বংসকারী ব্লিচিং প্রপার্টি রয়েছে লেবুর মধ্যে। এটা 1 চা চামচ পরিমাণে আপনি দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে মোটামুটিভাবে আমাদের প্রথম পর্যায়ের রেমেডিটা আমাদের তৈরি হয়ে গেছে। এখন আমরা আরেকটি পর্যায়ে আরেকটি রেমেডি তৈরি করব। এর জন্য আমাদের নিতে হবে যে শুকনা হলুদ দেখতে পাচ্ছেন, হলুদের গুঁড়া। তার মধ্যে আমাদের এই অ্যালোভেরার জেল নিতে হবে। এই যে দেখেন, আপনি যদি গাছের অ্যালোভেরা, টাটকা অ্যালোভেরা জেল যদি না সংগ্রহ করতে পারেন, সেক্ষেত্রে আপনি বাজার থেকে কেনা টিউব ব্যবহার করতে পারেন। এর মধ্যে একটু সরিষার তেল বা অলিভ অয়েল তেল আপনি দিতে পারেন, অথবা একটু বাসায় যদি ভ্যাসলিন থাকে সেটাও ব্যবহার করতে পারেন। এই যে হলুদের গুঁড়া এবং অ্যালোভেরা, এই দুইটা জিনিস কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এটা ব্যবহার করলে আমাদের পায়ের গোড়ালির মধ্যে যে ফাঙ্গাল বা যে ব্যাকটেরিয়া রয়েছে সেটা দূর করতে কিন্তু এটা সাহায্য করবে। অর্থাৎ হলুদের মধ্যে অ্যান্টি ফাঙ্গাল রয়েছে, ফাঙ্গালের বিরুদ্ধে কাজ করতে, এক কথায় প্রতিরোধ তুলতে সাহায্য করবে হলুদের গুঁড়া। এই যে আমাদের এখন দুটো রেমেডি কিন্তু তৈরি হয়ে গেছে। এখন এটার ব্যবহার আমি আপনাদেরকে দেখাবো। যেখানে মোটামুটি ফাটা সেইখানে কি করবেন, সেইখানে এই যে প্রথমে যেটা আমরা তৈরি করেছিলাম এটা নিয়ে নিব। নেওয়ার পরে এটা এইভাবে, এই যে দেখেন, এইভাবে ঘষে আমরা আমাদের পায়ের গোড়ালি বা অন্য জায়গার ফাটাগুলো সম্পূর্ণভাবে ঘষে আমরা পরিষ্কার করে ফেলবো। আর এতে দেখবেন যে খুব দারুণ পরিষ্কার হয়। এই যে মোটামুটিভাবে দেখেন, কয়েকটা ঘষা দিয়েছি শুধুমাত্র আমি, এখান থেকে সম্পূর্ণ কি সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে। তো এখন আমরা কি করব, আমরা অ্যানাদার যে পেস্ট তৈরি করেছিলাম অ্যালোভেরা জেল, হলুদ এবং তেল দিয়ে, এই যে এটা এভাবে ঘষে এখানে আমরা প্রলেপ দিব। অল্প করে তৈরি করব। আমরা এটা প্রতিদিন যদি তৈরি করতে না পারি তাহলে এটা আমরা ফ্রিজে কিন্তু 2-1 দিন রেখে ব্যবহার করতে পারবো পুনরায়। তো বন্ধুরা, এভাবে আশা করা যায় আপনি এটা ব্যবহার করে দারুণ উপকার পেতে পারেন। তো ধন্যবাদ সকলকে।